মকর সংক্রান্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা উৎসব, যেটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে কম বেশি বিভিন্ন নামে পালিত হয়। এটা কিন্তু সূর্যের উত্তরায়ণের সাথে সম্পর্কযুক্ত একটি উৎসব। এই দিনকের পর থেকেই কিন্তু সূর্য উত্তরায়ণে চলে যায়। এছাড়া আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাপারটাকে দেখি, তাহলে কিন্তু এই দিনকেই কিন্তু সূর্য আপনার ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে, যে কারণে মকর সংক্রান্তি কথাটার উৎপত্তি। এছাড়া এই দিন কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, গঙ্গাসাগরে একটা বিরাট মেলা হয়, যেটা সাগর মেলা বলা হয়। এই দিন গঙ্গা স্নান করাটা অত্যন্ত শুভ বলে মানা হয়। তবে সবার যদি সেটা সম্ভব না হয়, আপনারা বাড়িতে স্নান করে সূর্যদেবকে লাল ফুল অর্পণ করুন, সূর্যের চ্যান্টিং করুন, সূর্যদেবের যে মন্ত্র আছে সেই মন্ত্র সূর্যদেবকে প্রণাম করে পাঠ করুন, তাহলে দেখবেন আপনাদের জীবনে অনেক সমৃদ্ধি আসবে। এছাড়া যেটা আপনারা করতে পারেন, এই দিনটা কিন্তু মা লক্ষ্মীর পুজোর জন্য অত্যন্ত শুভ। বাড়িতে মা লক্ষ্মীকে ফুল মিষ্টি অর্পণ করে পুজো দিন। এবং যারা এই দিন বাড়িতে কোনো নতুন জিনিস আনতে চাইছেন, যেগুলো বাস্তুমতে শুভ বস্তু, অর্থাৎ পোশাক, কোনো ধরনের ভালো মেটেরিয়ালস এবং এছাড়া গয়না, সোনা, এই জাতীয় জিনিসপত্র কিন্তু এই দিন কেনাটা অত্যন্ত শুভ মনে করা হয়। অর্থাৎ এদিন যা কিছু কিনবেন, এটা কিন্তু বৃদ্ধি হয়। যে কারণে ফসলেরও দেখবেন, আমাদের যেটা কৃষক বন্ধু যারা রয়েছেন, তারা কিন্তু ওই দিন ফসলও কাটেন, ফসল কেটে ঘরে তোলেন। এটার একটা রেওয়াজ কিন্তু রয়েছে। আমাদের বাঙালিদের মধ্যে এই মকর সংক্রান্তিতে পিঠে পায়েস খাওয়ার একটা প্রচলন রয়েছে। সেটা তো অবশ্যই প্রত্যেক বাড়িতে কম বেশি পালিত হয়। এছাড়াও আপনারা যেটা করতে পারেন, এই দিন কিন্তু তিলের যে কোনো মিষ্টি, তিল এবং গুড়ের কম্বিনেশনে তৈরি কোনো মিষ্টি, তিলের নাড়ু বা তিলের যে কোনো কিছু আপনারা কিন্তু খাবার হিসেবে খেতে পারেন বা দান করতে পারেন। এটা কিন্তু আপনাদের শ্রীবৃদ্ধি এবং সমৃদ্ধি হবে।